বন্ধুরা, গলাটার অবস্থা ভালো না, তারপর আমরা শুরু করছি আজকের এপিসোড। ইনশাল্লাহ দেখা যাক আমরা কতটা এখানে সফল হতে পারি। লিখিত পরীক্ষা খুবই তাড়াতাড়ি, তো লেগে থাকুন ল ডক্টরের সাথে। যারা ল ডক্টরের সাথে লেগে আছেন অবশ্যই তাদের কাছেও আমার উদাত্ত আহ্বান। দেখতে পাচ্ছেন একটা ছবি, আজকের বিষয় হচ্ছে সাক্ষ্য আইনের ডাইং ডিক্লারেশন। তার মানে সেটাকে আমরা বলতে পারি মৃত্যুকালীন ঘোষণা। এই মৃত্যুকালীন ঘোষণা আজকে আমরা দেখব। বন্ধুরা, মৃত্যুকালীন ঘোষণা পরীক্ষার জন্য এবারে হাই ভোল্টেজ। সো যেখান থেকে যে লাইভটা দেখাশোনা করা হচ্ছে অবশ্যই নিজের ওয়ালে রেখে দিন, কারণ কিভাবে লিখতে হবে, কি অ্যাঙ্গেল থেকে আসবে, এটা আমাদের জানা খুবই জরুরি। আমরা বিশেষ করে ভালো একটা পারফরমেন্স করতে পারি না, গলার অবস্থা ভালো নয়। যতটাই পারা যায় কিভাবে লিখলে একটা সন্তান খুবই ভালো করবে, সেই গল্পটা আমরা বলতে এসেছি গভীর রজনীতে। আমরা কাউকে দেখতে পাচ্ছি না, রাত অনেক হয়েছে। লাইটিং সিস্টেম ঠিক আছে কিনা একটু আমাদের জানান, আলো ঠিক আছে কিনা। আজকের বিষয় হচ্ছে আমাদের মৃত্যুকালীন ঘোষণা। ও মাই গড, শুরু হচ্ছে আজকের এপিসোড মৃত্যুকালীন ঘোষণা। সো মৃত্যুকালীন ঘোষণাটাকে আমরা বেছে নিলাম আজ। কিভাবে একজন মৃত্যু পথযাত্রী এক্সপ্রেস বিবৃতি দিচ্ছে দেখা যাচ্ছে এই ভিজুয়ালাইজেশনে। সবাই দেখতে পাচ্ছি কি চমৎকার পারফরমেন্স আজকে হতে যাচ্ছে। কিভাবে আপনি লিখবেন মৃত্যুকালীন ঘোষণা, এই টপিক থেকে কোশ্চেন আসলে একটা ছেলে কিভাবে উত্তরটা করতে পারবেন। অলরেডি 3 জন শেয়ার করে ফেলেছেন, 12 জন দেখতেছেন। খুবই চমৎকার, লাকিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, শুরু করা যাক। তিনজন অলরেডি শেয়ার করে ফেলেছেন, খুবই চমৎকার। আজকে আমরা আলোচনা করব মৃত্যুকালীন ঘোষণা। দৃশ্যপটে এই করুণ চেহারা ভেসে উঠেছে, মৃত্যুকালীন ঘোষণা দিচ্ছে। সবার আগে জানা ভালো এই জায়গাটাতে একটা সন্তান কিভাবে পরীক্ষায় লিখলে সবচেয়ে বেশি নম্বর পেয়ে যাবে। এই মৃত্যুকালীন ঘোষণায় একটু তাকে লিখতে হবে সামান্য 5 লাইনে হোয়াট অ্যাকচুয়ালি দ্য ডাইং ডিক্লারেশন। সেটা ভূমিকাতে 5 লাইন লিখে দিতে হবে খুবই ইজি করে। এরপরে হচ্ছে এর সুন্দর একটা ডেফিনেশন দিতে হবে। এরপরে একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ABD। এরপর যেটা লাগবে আইনের বিধান। আমরা জানি মৃত্যুকালীন ঘোষণা কোথায় আছে, 32-1। এরপরে যা করতে হবে যে মৃত্যুকালীন ঘোষণার উপাদান কোন কোন উপাদান থাকলে আমরা বলবো এটা মৃত্যুকালীন ঘোষণা, শর্তগুলো কি কি। এরপরে আমরা দেখতে চাই যে এর গ্রহণযোগ্যতা বা অগ্রহণযোগ্যতা বা প্রযোজ্যতা সম্পর্কে। তার আগে বলা ভালো এত লেখার সময় পাবেন না, জাস্ট বিখ্যাত মামলা কয়েকটা দিয়ে এটাকে প্রমাণ করা শিখতে হবে।
এন্ড সর্বোপরি একটা সিস্টেমেটিক ওয়ে থাকবে, সেটা হচ্ছে সমাপনী একটা বক্তব্য আপনার থাকবে। এই হচ্ছে মূল গল্প আমাদের। এই মূল গল্পেতে ফিরে যেতে গেলে আমাদের যেটা জানতে হবে কিভাবে আপনি এটাকে লিখবেন। আমরা জানি আইনের বিধান সম্পর্কে 32-1 সাক্ষ্য আইনে খুবই চমৎকার ভাবে লেখা আছে সেই দুর্দান্ত খেলা। এবার আমাদের জানতে হবে যেটা সত্যিকার অর্থে এর উপাদান, আইনের বিধান এবং বিখ্যাত মামলার দিকে চোখ থাকে একজন এক্সামাইনারের। তাহলে এই তিনটা জিনিসকে আমরা খুবই ভালোভাবে দেখব। উপাদান, কোন কোন উপাদান শর্ত থাকলে এটাকে আপনি মৃত্যুকালীন ঘোষণা বলবেন, সেই উপাদানগুলো একটা সন্তানের জানা ভালো বলে আমরা মনে করছি। প্রথম যে উপাদান থাকতে হবে সেটা এই যে একটা, আমরা জানি এই মানুষটা, এ নামের একটা ব্যক্তি একটা বিবৃতি দিচ্ছেন, এ মৃত্যু পথযাত্রী। আমরা দেখেছি বি নামের এক লেডি সেই বক্তব্য দিচ্ছে, হোক সেটা পুলিশ অফিসার, হোক ডক্টর। এই যে আমরা প্রথমে যে শর্ত করব, যে একটা বিষয় লক্ষ্য রাখা দরকার যে মৃত্যুকালীন ঘোষণা কার কাছে দেয়া যাবে। একজন ডাক্তারের কাছেও দেওয়া সম্ভব, একজন পুলিশের কাছেও দেওয়া সম্ভব, যে কোনো একজন শিক্ষক, বুদ্ধিজীবী, বেশ্যার দালাল, সবার কাছে এটা দেওয়া সম্ভব। আমরা বলতে চাই যে এইটা এমন কোন প্রফেসর, ভিক্ষুক, সকলের কাছে মৃত্যুকালীন ঘোষণা দেওয়া যেতে পারে। করপোরেশন অনেক সময় আসবে, সেটাই আমাদের দেখার বিষয়। তো মূল কথা হচ্ছে এত দ্রুত আমরা যাব না, আমরা খুবই তাড়াতাড়ি এটাকে সুন্দরভাবে ফ্রুটফুলি সেটাকে আমরা ব্যাখ্যা করব। কিভাবে একটা ছেলে উত্তর করলে নম্বরটা বেশি পেয়ে যাবে সেইটা আমরা গল্পে গল্পে আজকে বলতে এসেছি। যারা দুর্বল তারা তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে অবশ্যই সর্বোচ্চ নম্বর পাওয়ার একটা দুঃসাহসিক যে একটা কাজ, কিভাবে একটা মানুষ সর্বোচ্চ নম্বর পাবে সেখানে। ওকে, সে যেই হোক, ডক্টর, পুলিশ, আইনজীবী, যে হোক, সবার কাছে কিন্তু মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার যে গ্রহণযোগ্যতা, তার গল্পটা আমরা জানি। আমরা যেটা জানি যে এর উপাদান, যেহেতু এক্সামিনারের চোখ থাকবে, আমরা বলেছি যে চোখ থাকবে আইনের বিধানে, আর উপাদান শর্তগুলো ঠিক আছে কিনা, আর একটা উদাহরণ ক্রিয়েট করতে পারছে কিনা, আর সর্বোপরি বিখ্যাত মামলা দিয়ে সেটা প্রুফ করতে পারছে কিনা। আসুন তাহলে আমরা দেখে ফেলি মৃত্যুকালীন ঘোষণার উপাদান কি কি হতে পারে। আমরা জানি এই চিত্রে দেখা যাচ্ছে এ নামের ব্যক্তি একজন মৃত্যু পথযাত্রী, অশোক, আর এ হচ্ছে শুনতেছে সেই কাহিনী। আমরা জানি এই মৃত্যুকালীন ঘোষণার যে উপাদানগুলো, এই উপাদানগুলো একটা ছেলে সুন্দরভাবে সাবলীলভাবে পরীক্ষার খাতায় জাস্ট পয়েন্ট আউট করতে হবে, কারণ আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারবেন না, অসম্ভব। অনেক প্রশ্ন সেখানে থাকে, আপনি করবেন জাস্ট প্রশ্নগুলোকে পয়েন্ট আউট করা শিখবেন কি অ্যাঙ্গেল থেকে। উপাদান যদি বলি, প্রথমে হচ্ছে এটা মৃত্যুর আগে দিতে হবে, এটা অবশ্যই মৃত্যুর আগে প্রদত্ত হতে হবে। অ্যান্ড নট অনলি দ্যাট, আমরা এও জানি সেটা অবশ্যই মৃত্যুর কারণ হতে হবে। শর্টকাটে লেখা যে সন্তান শিখবে তারাই নম্বরটা বেশি পাবে। এরপরে যে পরবর্তী উপাদান, অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ না করলে কিন্তু এটা হবে না, মৃত্যুবরণ করতে হবে। and not only that, সেটা অবশ্যই ইচ্ছাকৃত হতে হবে, স্বতঃস্ফূর্ত হতে হবে, স্পন্টেনিয়াস। and not only that, মানসিক অবস্থা সুস্থ থাকতে হবে। তার যে বিবৃতিটা দিচ্ছে মানসিক অবস্থা, এই মানসিক অবস্থা অবশ্যই সুস্থ হতে হবে, পাগল ছাগল হওয়া যাবে না। আমরা এও জানি যে কনসিস্টেন্সি এবং করবোরেশন যদি প্রয়োজন হয় থাকা উচিত, অনুসমর্থন যদি থাকা দরকার মনে হয়, অনেক সময় আদালত সেটাকে লুফে নেয় অনুসমর্থনের প্রসঙ্গ, এই প্রসঙ্গটাও থাকা আদালত মনে করতে পারে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, সহজ সরল ভাষায় যে লিখবে সেই কিন্তু নম্বরটা বেশি পেয়ে যাবে।
আমরা বুঝতে চাই যে সহজ সরল প্রাঞ্জল ভাষায় যে লিখবে যে মৃত্যুকালীন ঘোষণা 32-1 সাক্ষ্য আইনে লিপিবদ্ধ আছে, যার উপাদানগুলো খুবই সুন্দরভাবে চমৎকারভাবে এখানে ফুটে উঠেছে। বন্ধুরা লক্ষ্য রাখুন, এই সৌন্দর্য আপনাকে কে এনে দিল? নিশ্চয়ই ল ডক্টর। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে একটা প্রশ্নের আনসার করতে হয়, কি সুন্দরভাবে আপনি লিখতে পারবেন তার সৌন্দর্য। এটা আপনাকে সব সময় মাথায় রেখে চিন্তা চেতনা করতে হবে। আনটিল অর আনলেস আপনি কিন্তু ভালো একটা যুদ্ধ বা ফাইট করতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি না ভিউয়ার্স, একটু কমেন্ট করেন। নাইস বলছেন আমাদের সাইদ আনোয়ার রতন, শাবাশ। লাইভটা একটু শেয়ার করে দাও বাবা সবাই। তাহলে উপাদানগুলো সহজ সরল ভাষায় ব্যাখ্যা করতে গেলেই কিন্তু ধরা খাবেন। জাস্ট অল্প কথায় কিন্তু আপনি এগুলোকে ব্যাখ্যা করবেন, তখন আপনার সৌন্দর্য হবে। আসুন তাহলে আমরা কিছু মৃত্যুকালীন ঘোষণার বিখ্যাত কেস ল দেখে আসি, বিখ্যাত মামলাগুলো দেখে আসি, যেটাকে প্রমাণ বলা হয়। আপনি যখন প্রমাণ করে লিখতে পারবেন তখন কিন্তু আপনার নম্বরের ঝুলিটা খুবই বেশি হবে। তাহলে আসুন আমরা দেখে ফেলি চমৎকার ভাবে। লাইভটা শেয়ার করুন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করুন, খেলা কিন্তু হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন যে বিষয়টা আপনি সবই জানলেন, কিন্তু আপনার দুর্বলতা লুকে আছে এই বিখ্যাত কেস ল, আপনি প্রমাণ করতে পাচ্ছেন না, তাহলে কিন্তু হবে না। এই বিখ্যাত মামলা যে লিখতে পারবে এ সবচেয়ে বেশি নম্বর পেয়ে যাবে। আসুন তাহলে আমরা দেখে ফেলি। নাম্বার 1 কেস ল যদি আমরা একটু মুখ ফিরিয়ে নিই, তাহলে কতই না সৌন্দর্য হয়ে যায়, কতই না সুন্দর হয়ে যায়। আমরা দেখেছি স্টেট ভার্সেস মুজিবুর রহমান, আপনাদের মনে পড়ে কিনা? আপনি কিভাবে পরীক্ষায় লিখবেন একটু দেখুন, কি চমৎকার। স্টেট ভার্সেস মানে রাষ্ট্র বনাম মুজিবুর রহমান। কেস ল গুলো একটু ইংলিশে লিখবেন, তাহলে একটু দেখতে সুন্দর লাগে। বাংলা যারা লিখবেন আর ইংলিশে যারা লিখবেন তারা তো কথাই নাই। এই যে স্টেট ভার্সেস মুজিবুর রহমান কেস আমরা দেখতে পাই 42 DLR AD, আপনাদের মনে পড়ে কিনা? ঢাকা ল রিপোর্ট, অ্যাপিলেট ডিভিশনের একটা জাজমেন্ট, পেজ নাম্বার আমরা দেখতে পাচ্ছি সেখানে 90। সেখানে মহামান্য আদালত মৃত্যুকালীন ঘোষণাকে কিভাবে সিস্টেমেটিক ওয়ে করছে, এটাকে বলা হচ্ছে আইনের সাহিত্যিক রস। আইনের সাহিত্যিক রস তুমি দেখো নি লাবণ্য, তুমি শুধু অর্থ প্রতিপত্তি বাড়ি গাড়ি দেখলে মানুষ চিনলে না। তাহলে আইন বুঝে পড়ার একটা দুর্দান্ত খেলা হচ্ছে, বিখ্যাত কেস ল। আপনি দেখতে পাচ্ছেন এই যে স্টেট, আপনি বাংলাও লিখতে পারবেন, রাষ্ট্র বনাম মুজিবুর রহমান 42 DLR অ্যাপিলেট ডিভিশন, পেজ নাম্বার 90। এই পেজে আমরা দেখতে পাই, লক্ষ্য রাখুন বন্ধুরা, আপনি কিভাবে সুন্দর করে লিখলে নম্বরটা বেশি পাবেন পরীক্ষার খাতায়। আমরা এ কেসে দেখতে পাই একটা চমৎকার ঘটনা। এই ঘটনার নেপথ্যে যখন ঘটনাটা ঘটে গেল, তখন বিচার্য বিষয় হুমড়ি খেয়ে এসে বলছে কি হবে সেখানে। তাহলে চমৎকার করে বোঝানোর খাতিরে সহজ প্রাঞ্জল ভাষায় আপনি সিদ্ধান্তটাও দিয়ে দিবেন সেখানে, যেই সিদ্ধান্ত ছিল মৃত্যুকালীন ঘোষণার, এবং এই সিদ্ধান্তের একটা দুর্দান্ত কারণ আপনি তুলে ধরবেন সেখানে। আসুন তাহলে দেখা যাক স্টেট ভার্সেস মুজিবুর রহমান কেস কি বললো আমাদের। সত্যি কি আইন প্রমাণ করে পড়া যায়? আসুন দেখে ফেলি কিভাবে। আমরা দেখেছি এই কেসে এক গৃহবধূ, এই হচ্ছে এই মেয়েটার একটা গৃহবধূ, এই পাশে আছে একজন হাজবেন্ড। লক্ষ্য রাখুন এই হাজবেন্ড, আমরা তাহলে দেখতে পাচ্ছি এক গৃহবধূকে এই কেসে স্বামী পুড়িয়ে হত্যা করে। বন্ধুরা কি নির্মম নিষ্ঠুর নিয়তি এই পৃথিবীতে। এই স্বামী তার স্ত্রীকে পুড়িয়ে হত্যা করে। এই স্ত্রীকে যখন পুড়িয়ে হত্যা করছিল তখন তার স্ত্রী আমরা দেখেছি যে এক গৃহবধূকে তার স্বামী পুড়িয়ে হত্যা করে। মৃত্যুর আগে সে মৌখিকভাবে ঘটনার বিবরণ দিয়ে যায় একজনের কাছে। তখন প্রশ্ন উঠল যে এই মৃত্যুকালীন ঘোষণায় একমাত্র বেসিস আমাদের সিস্টেমে ধরা পড়লো সেখানে যে বিচার্য বিষয় কি হবে। সেখানে আমরা দেখতে পেলাম এক গৃহবধূর করুণ মৃত্যু আগুনে পুড়ে। স্বামীর পাশবিক নির্যাতনে টিকতে না পেরে এক সময়
গৃহবধূর করুণ মৃত্যু আমরা দেখতে পাই এই বিখ্যাত মামলায়। সেখানে যখন স্বামী তাকে পুড়িয়ে হত্যা করেছিল, তখন এইখানে মৌখিক একটা ডাইং ডিক্লারেশন দিয়েছিল, মৌখিকভাবে ওরাল। তখন প্রশ্ন উঠেছিল যে ওরাল মৌখিক মৃত্যুকালীন ঘোষণা, মৌখিক যে একটা মৃত্যুকালীন ঘোষণা দিয়ে গেল, এই মৃত্যুকালীন ঘোষণাটা কতটা গ্রহণযোগ্য? তখন এটা গ্রহণযোগ্য হবে কি না? তখন সিদ্ধান্ত ভদ্রলোক আদালত এসে বলল, এই ভদ্রলোক আদালত এসে সিদ্ধান্ত জানালো, ইয়েস, এটা গ্রহণযোগ্য হবে। এর জন্য তার স্বামীকে শাস্তি দেয়। এর কারণ হিসেবে ব্যাখ্যা করা হলো, এর কারণ বা রিজনিং সিস্টেম হিসেবে আমরা সেখানে দেখতে পাই যে মৌখিক যে একটা মৃত্যুকালীন ঘোষণা বা দ্য ওরাল ডাইং ডিক্লারেশন, এটা কিন্তু এক্সেসিবল, দ্যাট ইজ অ্যাডমিসিবল বিফোর দ্য কোর্ট অফ ল। আমরা জানি রিজনিং যখন বলছে যে যদি মৃত্যু পূর্বে করা বিবৃতি বিশ্বাসযোগ্য ও স্বতঃস্ফূর্ত হয়, তবে তার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, তা লিখিত না হলেও চলবে। আমরা এই সৌন্দর্য খুঁজে পেলাম কোথায়? স্টেট ভার্সেস মুজিবুর রহমান কেস ল থেকে। আমরা এভাবে যখন একটা পরীক্ষায় লিখতে পারবো যে, বা অনেকে কেউ যদি নাও লিখতে পারে, সে যদি এভাবেও লেখে যে স্টেট ভার্সেস মুজিবুর রহমান, এই মামলায় আমরা দেখতে পাই একজন গৃহবধূকে তার স্বামী পুড়িয়ে হত্যা করে, তার স্ত্রী মৌখিক ডাইং ডিক্লারেশন করে, সেটা গ্রহণযোগ্য হবে কিনা আমরা এই কেসে দেখেছিলাম সেটা গ্রহণযোগ্য হয়েছিল, কারণ সেটা স্বতঃস্ফূর্ত ভাবে দেওয়া হয়েছিল। দ্যাট ইজ ক্রেডিবল, দ্যাট ইজ নট ইনক্রেডিবল ইন নেচার, এন্ড দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাডমিসিবল বিফোর দ্য কোর্ট অফ ল। এই সৌন্দর্য কে এনে দিল এই সমাজ ব্যবস্থাকে? অফকোর্স there is no hesitation in this regard, law doctor, the best law academy in the world. আমরা এই কেস থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। পরবর্তী একটা কেস ল আমরা দেখতে পাই কি ঘটেছিল সেদিন সেখানে। আসুন আমরা দেখে ফেলি ভিন্ন একটা কেস ল। আমরা দেখেছি স্টেট ভার্সেস আব্দুল কাদের। মনে পড়ে কিনা সেদিনের সেই কথাটুকু? এই স্টেট ভার্সেস আব্দুল কাদের, এই আব্দুল কাদের কেস থেকে আমরা যে সিদ্ধান্তটা পেয়েছিলাম সেদিন, কতই না হৃদয় বিদারক ছিল। সেখানে আমরা দেখতে পাই যে এর সাইটেশন তারা বলছেন 41 DLR অ্যাপিলেট ডিভিশন, 41 DLR অ্যাপিলেট ডিভিশন আমরা দেখেছিলাম চমৎকার ভাবে। পেজ নাম্বার মনে পড়ে জল করছে চোখের সামনে, 194 নম্বর পাতা। সেখানে আমরা অন্য ধরনের একটা সাহিত্যিক রস খুঁজে পেয়েছিলাম ডাইং ডিক্লারেশন সংক্রান্ত। একটা সন্তান পরীক্ষায় কিন্তু এইভাবে লিখতে পারছে না, যার কারণে ভাগ্যকে দোষ দিতে হচ্ছে, তারা ল ডক্টরকে চিনল না। আর এ কারণেই বারবার আমি চিৎকার করে বলেছিলাম জাতি মানুষ চিনল না। বন্ধুরা, এই কেসে আমরা দেখতে পাই একটা ফ্যাক্ট, যে ফ্যাক্টটা কি ছিল সেটাই এখন দেখার বিষয়। কি ঘটনা ছিল সেই কেসে? এই কেসে আমরা একটা যে ঘটনা পাই, সেই ঘটনাও ছিল একটা নিদারুণ কষ্টে ভরা। ভিকটিমকে আমরা দেখেছি আগুনে পুড়ে মারা হয়েছিল। যে ভিকটিম, তাকে কিন্তু আগুনে পুড়ে মারা হয়েছিল। এই আগুনে পুড়ে আগুন লাগে দেওয়ার পরে সে কিন্তু স্পট ডেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই হাসপাতালে তার করুণ মৃত্যু আজও মনে পড়ে যায় আমাদের। এই হাসপাতালে করুণ মৃত্যু আজও মনে পড়ে যায় স্টেট ভার্সেস আব্দুল কাদেরের কথা। আমরা সেখানে দেখেছিলাম একটা বিচার্য বিষয় দাঁড় হয়েছিল, যেটা বিচার্য বিষয় কেমন হবে সেদিন, ইস্যুটা কেমন হয়েছিল। আমরা দেখেছি এখানে যে আমরা দেখেছি এই ডাইং ডিক্লারেশনটা হাসপাতালে যখন মৃত্যুবরণ করলো, একজন ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু ডাইং ডিক্লারেশন দেওয়া হলো। আমরা বলেছি ভিক্ষুক, প্রফেসর, বুদ্ধিজীবী, বেশ্যার দালাল, সবার কাছেই কিন্তু ডাইং ডিক্লারেশন অ্যাডমিসিবল। বাট ইফ দেয়ার ইজ এনি ফাকিং অ্যাপ্রোচ অর দ্য লুপহোল অর দ্য ল্যাকুইনা, দ্যাট টাইম দেয়ার ইজ দ্য অপশনাল কেসেস ইন টার্মস অফ করবোরেশন অনুসমর্থন থাকবে। আমরা ও মাই গড, হাইলি বলা হবে না, সহজ সরল ভাবে বলতে হবে। আমরা জানি এইখানে আগুনে পুড়ে ভিকটিমকে হাসপাতালে নিয়ে যায় ম্যাজিস্ট্রেটের সামনে এই ডাইং ডিক্লারেশন দেওয়া হয়েছিল। এবার কোর্টের বিচার্য বিষয় দাঁড়িয়েছিল ম্যাজিস্ট্রেটের কাছে এটি গ্রহণযোগ্য কিনা এই ডাইং ডিক্লারেশন। এবার ভদ্রলোক কোর্ট চিন্তা চেতনা করে তার হৃদয় মস্তিষ্ক ব্যবহার করে দেখলো, ইয়েস,
এটাও গ্রহণযোগ্য। কারণ ইতিপূর্বে আমরা বলেছি যে কোনো কারো কাছে ডাক্তার, প্রফেসর, বুদ্ধিজীবী, বেশ্যার দালাল সবার কাছেই কিন্তু এটা হচ্ছে। এর কারণ হিসেবে ব্যাখ্যা করতে গিয়ে আদালত তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে বললেন যে এটি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ ডিসিশন দিল, কিন্তু ম্যাজিস্ট্রেট নিরপেক্ষ কর্মকর্তা। আমরা দেখতে পাই এই সমাজ ব্যবস্থায় যারা ম্যাজিস্ট্রেট হয়, জজ সাহেব হয়, তারা কিন্তু নম্র ভদ্র। এই নম্র ভদ্র নিরপেক্ষ মানুষগুলো গ্রহণযোগ্যতা অবশ্যই পাবে। সেখানে বলা হলো যে ম্যাজিস্ট্রেট নিরপেক্ষ কর্মকর্তা, তার সামনে প্রদত্ত ডাইং ডিক্লারেশন প্রিজম টু বি ভলান্টারি অ্যান্ড ট্রুথফুল, তার মানে এটা গ্রহণযোগ্য হলো। আমরা তাহলে কি সৌন্দর্য খুঁজে পেলাম আইনে? আপনি ডাইং ডিক্লারেশন পড়বেন, বাট এগুলো জানবেন না বস্তা পচা চিন্তা চেতনা 32-এর 1-এ কি আছে, 2-এ কি আছে, 3-এ কি আছে। দ্যাট ইজ নট দ্য রাইট ট্র্যাক টু স্টাডি দ্য লস। দ্যাট দ্য রাইট ট্র্যাক থ্রু হুইচ ইউ ক্যান ইজিলি কম্প্রিহেন্ড দ্যাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য লস। বন্ধুরা লক্ষ্য রাখুন এবং লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দেন। আর যারা এখনো বিভ্রান্তিতে আছেন, ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড, there is no hesitation, there is no parking approach from the side of law doctor to you. যারা এখনো বিভ্রান্তিতে আছেন তারা অবশ্যই যারা সামান্য 13টা প্রশ্ন পড়ে পাশ করতে চান, তাড়াতাড়ি, এটা হচ্ছে ফরজ, আপনার জন্য এটা ফরজ। এর বাইরে প্রশ্ন আসলে সারা জীবন আমি এই কোচিং জগৎ ছেড়ে চলে যাব। এই 13টা প্রশ্ন পড়ে যারা পাশ করতে চাচ্ছেন, তাড়াতাড়ি ল ডক্টরের স্ক্রিনে দেওয়া ভেসে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাড়াতাড়ি। এই যে সৌন্দর্য কে এনে দিবে? আপনি বাংলাদেশের যে কোনো টিচিং মেথড, and even that is not in Bangladesh, just you have to justify that in the whole world. That is the right track to study the laws. আমরা তাহলে দেখতে পাচ্ছি চমৎকার একটা পারফরমেন্স আজকের এই দুর্দান্ত খেলায়। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, শাবাশ। এবং কেমন লাগতেছে একটু আমাদেরকে জানান বন্ধুরা, একটু কমেন্ট করেন। আপনাদের তো আইনটাকে বুঝতে হবে গতিশীল ভাবে, একটু কমেন্ট করেন এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং লাইভটা শেয়ার করে দেন। তাহলে ডাইং ডিক্লারেশন বুঝতে গেলে আপনি কিভাবে লিখবেন, এই সৌন্দর্য কে এনে দিল এই সমাজ ব্যবস্থাকে? জাস্ট থিংক and imagine that. And next কেস লো আমরা দেখেছি স্টেট ভার্সেস রুহুল আমিন। এই কেসে কি ঘটেছিল সেদিনও কি স্টেট ভার্সেস রুহুল আমিন বসেছিল? কেমন করুণ ছিল সেদিনের সেই বিকেল বেলাটুকু। আমরা দেখতে পেয়েছি এই কেসের সাইটেশন 43 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন। এই কেসে আমরা কি দেখেছিলাম সেদিন? 67. This is the page number. Oh my God. So this is the page number and what happened exactly in that very case law. What happened exactly? Mr. Shaddat, just you have to share this live video. And those who are weak in law, and they must follow the instruction of law doctor. So এই কেসে আমরা কি দেখতে পেলাম সেদিন? আসুন আমরা দেখে ফেলি এই কেস কি বলছে আমাদের। এই ভদ্রলোক কেস আমাদেরকে কি শিখিয়ে গিয়েছিল সেদিন? এই কেসে আমরা দেখতে পেয়েছিলাম ঘটনা সবসময় একটা ঘটনা। এই ঘটনাটা কেমন করুণ ছিল? আমরা দেখেছি যে এই ঘটনায় ভিকটিম হাসপাতালে মৃত্যুবরণের আগে ভদ্রলোক ডাক্তার সাহেবকে এবং পাশে দণ্ডায়মান পুলিশ সাহেবকে তার মৃত্যুকালীন বিবৃতি দিয়েছিল। এবার কোর্টের বিচার্য বিষয় এসেছিল এমনটা সৌন্দর্য যে ডাক্তার এবং পুলিশের কাছে ডাইং ডিক্লারেশন দেওয়া যাবে কিনা। এবার কোর্ট ভদ্রলোক তার সৌন্দর্য তুলে ধরেছিল, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে সিদ্ধান্ত দিয়েছিলেন। এই চমৎকার সিদ্ধান্তটা আজও মনে পড়ে যায় আমার। ইয়েস, এখানে আমরা পূর্বেই বলেছিলাম ডাক্তার, বুদ্ধিজীবী, সলিমুল্লাহর সাল বদলে আর সবকিছু এখানে একাকার, বেশ্যার দালাল সবকিছু একাকার। আমরা দেখতে পাই ঘটনা সেখানে হাসপাতালে ভিকটিম ডাক্তারের সামনে পুলিশ অফিসারের কাছে তার ডাইং ডিক্লারেশন দিয়েছিল। এবার কোর্টের সামনে একটা প্রশ্ন এসেছিল, that the issue which will be treated in such a way whether this is admissible before the court of law or not, that is the question, and that is the issue may arise in that very case law. And সিদ্ধান্ত আমরা দেখেছি, yes, ডাক্তার হোক পুলিশ হোক
সবার কাছে এটা গ্রহণযোগ্য। এবার সিদ্ধান্তের কারণ হিসাবে তারা আইনগত ব্যাখ্যা হিসাবে দাঁড় করেছিল একটা যুক্তি যে যদি বিবৃতিগুলো কনসিস্টেন্ট হয়, একাধিক ডাইং ডিক্লারেশন যদি একে অপরের সাথে সাংঘর্ষিক না হয়, তবে তার সাক্ষ্য হিসেবে খুবই শক্তিশালী। So this is the strong tying declaration in that very case, that the case law in this regard, State versus Ruhul Amin for a 3DL Appellate Division 67. Oh my God. So you have to write in such a way until and unless this is the State versus Ruhul Amin. আমাদের একজন দুর্দান্ত লড়াকু রুহুল আমিনও আছে আমাদের এই পরবর্তীর যে লড়াকু আইনজীবী হতে যাচ্ছেন পরবর্তী নেক্সট কেস ল স্টেট ভার্সেস নওশের আলী। ভদ্রলোক স্টেট ভার্সেস নওশের আলী কি শুনিয়েছিল সেদিন আমাদের? যে সন্তান শুধু এগুলো লিখতে পারবে তারাই শুধু A+ পাবে, বাকিগুলো হবে বস্তা পচা লেখা। সো যদি A+ পেতে চান তাড়াতাড়ি ল ডাক্তার, যদিও একটু ফিটা বেশি, ভালো জিনিসের একটু দাম বেশি। Just imagine that. According to Mr. Einstein, imagination is more important than knowledge. So you have to actually scrutinize that. State versus নওশের আলী কেস থেকে আমরা কি জিনিসটা পেয়েছিলাম সেদিন, কি মুক্তা পেয়েছিলাম? আসুন সেই নেপথ্যের কাহিনী চলে যাওয়া যাক। 34 DLR, maybe 34 DLR. 34 DLR, Appellate Division 222. Oh my God. 222. So this is another landmark decision on point of the Twine Declaration. So what is the happening movement in this case law? Dears and viewers, just share this live video. Just share this live video and you have to kindle. Oh, the kindling media. সো আমরা এই কেস থেকে কি মুক্তা খুঁজে পেয়েছিলাম সেদিন? একই খেলা দেখতে পেয়েছি। সেই ঘটনাগুলো কি ছিল লক্ষ্য রাখুন। ঘটনা সেদিন কি ছিল? সেদিনের বিকাল বেলাটুকু কি সত্যি বিবর্ণ ছিল কিনা? আমরা এই কেসে দেখেছি ভিকটিম মুমূর্ষু অবস্থায় পুলিশের কাছে বিবৃতি দেয়, পরে মারা যায়। আমরা ভিকটিমকে দেখতে পাই, সেই ভদ্রলোক ভিকটিম পুলিশের কাছে মুমূর্ষু অবস্থায় তার স্টেটমেন্ট দিয়ে দেয়, বিবৃতি দিয়ে দেয়। তার যে বিবৃতিটা মৃত্যুর আগে দিয়ে দিল সেটা মুমূর্ষু অবস্থায় পুলিশের কাছে। এবার কোর্টের কাছে প্রশ্ন উত্থাপন হলো সেদিন, যে বিচার্য বিষয়টা উত্থাপন হলো, সেই বিচার্য বিষয় ছিল যে পুলিশের কাছে ডাইং ডিক্লারেশন গ্রহণযোগ্য হবে কি না। এবার কোর্ট তার জুডিশিয়াল মাইন্ড, বিচারিক মৌন হৃদয়, আত্মাটাকে উজাড় করে খুলে দিয়েছিল সেদিন বলেছিল, সেদিনের বিকাল বেলা যতটাই বিবর্ণ হোক না কেন, সিদ্ধান্ত কিন্তু একটাই। পুলিশ হোক, ডাক্তার হোক, বেশ্যার দালাল হোক, ভিক্ষুক হোক, সলিমুল্লাহর শাল বদলে আর হোক, সবকিছু এখানে একাকার। দ্যাটস দ্য জুডিশিয়াল মাইন্ড হুইচ অ্যাপ্লাইড থ্রু দ্য প্রসেস অফ দ্য সিস্টেমেটিক অর্গানিং সিস্টেম ইন দ্য কোর্ট। সো বন্ধুরা, কত সৌন্দর্য আইনের! আপনি একবার ফিল দ্য ডিফারেন্স, দ্য টিচিং অ্যাপ্রোচ ইন আওয়ার কান্ট্রি। সো কারণ হিসেবে, যুক্তি হিসাবে ভদ্রলোক কোর্ট শুনিয়েছিল সেদিন ড্রয়িং ডিক্লারেশনের বৈধতা বিবৃতিদাতার মানসিক অবস্থা, সময়কাল এবং পরিবেশের উপর নির্ভরশীল। আমরা তিনটি জিনিস সেখানে কোর্ট থেকে পেয়েছিলাম, যে তার মানসিক অবস্থা ঠিক কেমন ছিল সেদিন তো সত্যি বিবর্ণ বিকাল ছিল। এই মানসিক অবস্থা সেদিন ছিল মুমূর্ষু। লক্ষ্য রাখুন, আমরা বলেছিলাম একজন ভিকটিম মুমূর্ষু অবস্থায় পুলিশের কাছে বিবৃতি দিয়েছিল, সেখানে আমরা এটা পেয়েছি। সেখানে নাম্বার 1। নাম্বার 2, আমরা দেখেছিলাম এই সময়টা ছিল করুণ সময়। যদিও কবি সাহিত্যিক বলেছে যে পৃথিবীতে সব সময় সুসময়, যদি কেউ তা ব্যবহার করতে জানে। আমরা কবি সাহিত্যিকের সেই সময়ের দিকে তাকিয়ে দেখেছিলাম যে সময়ও ছিল যে, এবং নট অনলি দ্যাট, পরিবেশটা কেমন ছিল সেদিন, সেই এনভায়রনমেন্টাল সিস্টেমেটিক ওয়ে কেমন ছিল। ডক্টর মহিউদ্দিন ফারুকি কি চিৎকার করেছিল কিনা হুজ হার্ট ব্লেডস নামে। আমরা দেখেছি সেই স্টেট ভার্সেস নওশের আলী কেসের সেই বৃত্তান্ত ইন টার্মস অফ ডাইং ডিক্লারেশন। সো দ্যাট ক্যান বি টার্ম অ্যাজ টু দ্য ডি স্কোয়ার। সো ওয়াই দিস ইজ ডি স্কোয়ার? D indicates the dying and another D applies that the declaration. So D square is prescribed in such a way how to study the laws and how to understand the systematic way through which you can easily get a lot of marks in your exam. Mr. Ruhul Amin taratari, just time is more valuable than you. Mr. Ruhul Amin, Durdanto advocate, you are going to be a genius advocate in our state. You have to follow the instruction of us and you have to come earlier. Just time is more important.
সো আমরা এভাবে ডাইং ডি স্কোয়ারকে ব্যাখ্যা করতে পারি। সো হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্য ডি স্কোয়ার? ওয়ান ডি প্রেসক্রাইব ডাইং, another the declaration is very much important. This is 100% question which may be asked in your bar council exam. And not only that, another case law. Another case law, this is another but not least, State versus Abdul Mujid. So State versus Abdul Mujid prescribes. What exactly the prescribing approach here? So this is the tradition, that's a 12 BLD Appellate Division 50. Oh my God. So Appellate Division, this is the judgment from the side of the Appellate Division in our country. So what happened? This is the last case law. Just you have to watch on a couple just at least 5 cases, and that should be elaborately discussed by you exactly. But the time is more important. So the fact, please, let's have a look here. This is last but not least to the sessional point of the last case law. In this case, what is the fact of the case law? We say that একজন খুন হওয়া লোক মৃত্যুর আগে আত্মীয়কে বিবরণ দেয়। আমরা দেখেছি আত্মীয়র কাছে ডাইং ডিক্লারেশন দিয়ে গিয়েছিল, একজন রিলেটিভ এই আত্মীয়র কাছে ডি স্কোয়ার দিয়ে গিয়েছিল ডাইং ডিক্লারেশন। এবার কোর্টের কাছে বিচার্য বিষয় এসেছিল কোন আত্মীয়র কাছে ডাইং ডিক্লারেশনের দাম কতটুকু, এটা কি গ্রহণযোগ্য হবে কি না। এবার কোর্ট সাহেব তার আবারও সিদ্ধান্ত দিকে ফিরে এসে নথিপত্র ঘেটে দেখলো, ইয়েস, এটা আত্মীয় কেন, বহুকাল পূর্বে শফিক নজরুল বলেছিল যে এটা সবার কাছে গ্রহণযোগ্য যদি সেটা কনসিস্টেন্স অ্যান্ড করোবোরেশন, and not only that, মৃত্যু, that's the before the death of the victims, whether she or he, there is no media. And সিদ্ধান্ত, ইয়েস, সিদ্ধান্তের কারণ হিসাবে যুক্তি হিসাবে তুলে ধরেছিলেন ভদ্রলোক কোর্ট, বলেছিলেন যে আত্মীয় হলেও গ্রহণযোগ্য যদি তা বিশ্বাসযোগ্য হয়। ডাইং ডিক্লারেশন যে কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তি কর্তৃক নেওয়া যেতে পারে। ক্রেডিবিলিটি অ্যান্ড স্পন্টানিটি প্রধান বিবেচ্য বিষয়। ক্রেডিবিলিটি অ্যান্ড spontaneity. Oh my God, this is a very difficult word. So বন্ধুরা বুঝতে পাচ্ছেন এই সৌন্দর্য কে এনে দিল এই সমাজ ব্যবস্থাকে? Of course, Lord Doctor. So today's the more. Bye bye.